আসসালামু আলাইকুম। হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ লেসন। ইজি ইংলিশ পাঠশালার আজকের ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব মাছ ভার্সেস মেনি নিয়ে। তো মাছ ভার্সেস মেনি নিয়ে অনেকের মধ্যে নানা রকম কনফিউশন রয়েছে। তো আজকের ক্লাসের পর ইনশাআল্লাহ আর কোনো কনফিউশন থাকবে না। মাছ ভার্সেস মেনি কনফিউশন শেষ। রুল সামারি: মাছ ব্যবহার করা হয় আনকাউন্টেবল এর নাউনের আগে যেগুলো গোনার উপায় নেই। মেনি ব্যবহার করা হয় কাউন্টেবল নাউনের আগে যেগুলো গোনা যায়। সহজ কথায় মাছ মানে আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে ব্যবহার করা হবে, মেনি মানে কাউন্টেবল নাউনের আগে ব্যবহার করা হবে। যেমন মাছ ওয়াটার, মাছ মিল্ক, মাছ সোগা, মাছ মানি, মাছ রাইস। Many apples, many books, many friends, many fans, many students. এক্সাম্পল সেন্টেন্স: তুমি দেখো, আই ডোন্ট ড্রিঙ্ক মাছ মিল্ক। মিল্ক একটা আনকাউন্টেবল নাউন, সো এখানে মাছ ব্যবহার করা হয়েছে। শি হ্যাজ মেনি ফ্রেন্ডস। ফ্রেন্ডস হলো কাউন্টেবল নাউন, এই জন্য এর আগে মেনি ব্যবহার করা হয়েছে। হি ডাজন্ট হ্যাভ মাছ মানি। মানি হলো একটা আনকাউন্টেবল নাউন, সো এর আগে মাছ ব্যবহার করা হয়েছে। এই আই বট মেনি বুকস ইয়েস্টারডে। বুকস হলো একটা কাউন্টেবল নাউন, এজন্য এর আগে মেনি ব্যবহার করা হয়েছে। দেয়ার ইজন্ট মাচ সুগার লেফট। সুগার হলো একটি আনকাউন্টেবল নাউন, তুমি চাইলেও সুগার গুনতে পারবা না, এজন্য এর আগে মাছ ব্যবহার করা হয়েছে। দে ভিজিটেড মেনি কান্ট্রিজ। কান্ট্রিজ হলো একটা কাউন্টেবল নাউন, এজন্য এর আগে মেনি ব্যবহার করা হয়েছে। উই ডিডন্ট গেট মাচ রেইন লাস্ট নাইট। তোমার রেইন হলো একটা আনকাউন্টেবল নাউন, বৃষ্টি, এখানে মাছ ব্যবহার করা হয়েছে। হি হ্যাজ মেনি ফ্রেন্ডস। ফ্রেন্ড হলো একটা কাউন্টেবল নাউন, সো এর আগে মেনি ব্যবহার করা হয়েছে। আশা করি তোমাদের মধ্যে এইরকম আর কখনো ভুল হবে না। এখানে আমি কিছু শূন্যস্থান দিয়েছি, আশা করি তোমরা নিজেরা আগে প্র্যাকটিস করবে, তারপর ডান পাশে আনসার দেয়া আছে এগুলো মিলাবে। অবশ্যই আগে নিজেরা চেষ্টা করবে এবং পরবর্তীতে এখান থেকে উত্তর মিলিয়ে নেবে। তো আশা করি তোমাদের কাছে ক্লাসটি ভালো লেগেছে। ইনশাল্লাহ তোমাদের সাথে আবার দেখা হবে নতুন কোনো দিনে নতুন কোনো ক্লাসে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।